ইউ পাশের বাড়ির চ্যাংড়া পোলা। বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক ভয়ঙ্কর খেলার চক্করে পড়ে অবশেষে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্টার দিয়ে ফেলল আরোহী। কোন কুক্ষণে যে বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক খেলাটা খেলতে গিয়েছিল কে জানে। জীবনের চরম ভুলটা বোধ হয় এটাই করলো সে। তাও খেলেছিল বেশ ভালো, কিন্তু ডেয়ার নিতে কে বলেছিল? সত্যি বলার ভয়ে ট্রুথ নেয়নি, এখন ডেয়ার নিয়ে তো ফাঁসলো আরও। ভাগ্যিস আইডিতে পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কাউকে রাখেনি, নয়তো আজ যাচ্ছে তাই একটা পরিস্থিতিতে পড়তে হতো। যদিও তাদের বাড়ির আশেপাশের বাড়িতেও তেমন কোনো ছেলে টেলে নেই। ডান পাশের বাড়িটাই দুটো মেয়ে, একটা ছেলে। ছেলেটা ছোট, বয়স এই বছর 2 হবে হয়তো। আর বাম পাশের বাড়িটা তালাবদ্ধ। তবে এই বাম পাশে দুটো বাড়ি রেখে যে বাড়িটা রয়েছে তাতে এক ভয়ঙ্কর পুরুষের বসবাস। সম্পর্কে সে পুরুষ আরোহীর মামাতো ভাই। তার বড় মামা তুর্য চৌধুরীর সুপুত্র তূর্ণ চৌধুরী। তূর্ণের থেকে আরোহী প্রায় বছর 5 ছোট হলেও শৈশব থেকে তাদের দা কুমড়ার সম্পর্ক। তূর্ণ বাকি সকলের সাথে সর্বদা বেশ মার্জিত ব্যবহার করে। কাজিন মহলের সকলের সাথে ভালো সম্পর্ক তার, শুধুমাত্র শত্রুতা আরোহীর সাথে। এই মেয়েটার সাথে যেন তার জন্মান্তরের শত্রুতা। দেখা হলে এক চোট ঝগড়া না করে, দুটো ধমকও না দিয়ে শান্তি পায় না। উঠতে বসতে সর্বদা তার পেছনে লেগেই থাকে ছেলেটা। আরোহীর মনস্তাত্ত্বিক ভাবনা মতে সে এক বদমাইশ, ভয়ঙ্কর, অভদ্র এবং বাজে পুরুষ, যাকে দেখলে ভয়ে ঠকঠক করে কেঁপে ওঠে তার হৃদয়। মেয়েটার ভাবনার মধ্যে হঠাৎ তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো কক্ষের দেওয়ালে ঝুলানো দেওয়াল ঘড়িটার পানে। রাত প্রায় 12টা বেজেছে। বাবা মা এবং ছোট ভাইটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এত রাতে আবার কে এলো? মেয়েটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে ভালোভাবে জড়ালো শরীরে, অতপর কক্ষ ছেড়ে বেরিয়ে এলো সদর দরজার পানে। কিন্তু এত রাতে একা একজন মেয়ে মানুষ হয়ে কি তার দরজা খোলাটা ঠিক হবে? যদি কোনো চোর ডাকাত বা গুন্ডা বদমাশ হয় তখন কি হবে? আরোহী ভীতু হলো। দরজায় লাগানো দূরবীন লুকিং গ্লাস থেকে তাকালো বাহিরে। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, বাহিরে তো তূর্ণ দাঁড়িয়ে আছে। এই লোক এত রাতে এখানে কেন? তূর্ণ হাত উঁচিয়ে আবারও কলিং বেল চাপলো। আরোহী আর সময় ব্যয় করল না। কলিং বেলের আওয়াজ শ্রবণে যদি তার মায়ের ঘুম ভেঙে যায়, আর সে এসে দেখে তূর্ণ এসেছে অথচ আরোহী দরজা না খুলে দাঁড়িয়ে রয়েছে, তখন আবার একচোট বকুনি দিবে। তার মায়ের আদরের ভাইপো কিনা। মেয়েটা হাত উঁচিয়ে দরজাটা খুলল, নিজেকে স্বাভাবিক রেখেই বলল। তূর্ণ ভাই আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরোহী। তার আগে তূর্ণের পুরুষালী হাতের বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটা নরম গালে। মাথাটা যেন ঘুরে উঠল সাথে সাথে। গালে হাত চলে গেল অজান্তেই। হতবাক চোখে তাকালো তূর্ণের পানে। অত্যন্ত গম্ভীর ক্রোধিত মুখশ্রী তার। সর্পের ন্যায় কেমন ফোঁস ফোঁস ধ্বনিতে তুললে কণ্ঠ। চক্ষু দুটিতেও রক্তিম আভা বিরাজমান। ঢোক গিলল আরোহী। আমতা আমতা করে বলল, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তূর্ণ ভাই? প্রশ্নটা কণ্ঠে ধারণ করতে যতক্ষণ, তারপরই আবারও একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার আরেক গালে। কি ভয়ঙ্কর শক্ত হাতের থাপ্পড় রে বাবা! তাও আবার একটা নয়, দুটো। ব্যথায় গাল টন টন করে উঠল তার। আরেকটা হাত অন্য গালে দিয়েই ফুপিয়ে উঠল মেয়েটা। নাক টেনে শুধালো, আমি কি করেছি তূর্ণ ভাই? এভাবে হুট করে বিরোধী দলের ন্যায় আচরণ করছেন কেন? দরজা খুলতেই থাপড়াথাপড়ি লাগিয়ে দিয়েছেন ওই ইটের মতো শক্ত হাত দিয়ে। তূর্ণের ক্রোধ যেন বাড়ল আরো। দাঁতে দাঁত চেপে সে বলল, আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়া বলা? কোন ছেলেকে তুই আই লাভ ইউ বলেছিস বেয়াদব? এত বড় সাহস তোকে কে দিয়েছে? দুই গালে দুই হাত রেখে চমকে উঠল আরোহী। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। এই কথা এই লোক জানলো কিভাবে? তার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তো এই নেই, প্রোফাইলও তো লক করা। তাহলে কিভাবে জানলো? আরোহীর ভাবনার মতে আবারও মুখ খুলল তূর্ণ। হিসিয়ে বলল, একটুখানি পুচকি মেয়ে, নাক টিপলে এখনও দুধ বের হয়, এর মধ্যে নাগর জোটাতেও নেমে পড়েছে।
আরোহী চোখ তুলে তাকালো তূর্ণের পানে, ঘোর প্রতিবাদ করে বলল, আমার নাক টিপলে কোনো কালেই দুধ বের হয়নি তূর্ণ ভাই, বরং সর্দি বের হয়েছে। বিশ্বাস না হলে টিপে দেখুন। আরোহী দুই গালে হাত রেখে মাথাটা এগিয়ে দিল। তূর্ণ তাকালো মেয়েটা নাকের পানে, নাকের ডগাটা কেমন লাল হয়ে উঠেছে। মেয়েটা তার মায়ের মতো, একটু বেশি ফর্সা। একটু কান্নার বেগ আসলে নাকটা লাল টমেটোর বর্ণ ধারণ করে। শীতল হলো তূর্ণের দৃষ্টি, তবে পরক্ষণে আবার সত্যি কথা স্মরণে আসতে নাক মুখ কুঁচকালো। কটমট করে বলল, তুই কিন্তু বেশি বার বেড়েছিস আরোহী। আমার কথার উপরে আর একটা কথা বললে তোর নাকটাই কিন্তু আমি কেটে নিব। আরোহী ভীতু হলো, দ্রুত নিজের নাকটা সরিয়ে নিল তূর্ণের সম্মুখ থেকে। এই পুরুষ যা ভয়ঙ্কর, তার নাকটা না কেটে দিতেও পারে। তারপরে সে গন্ধ শুকাবে কি দিয়ে? এই পৃথিবীর এত ভালো ভালো খাবার, সুন্দর সুন্দর ফুল শুধু চোখ দিয়ে দেখবে, কিন্তু গন্ধ শুকতে পারবে না। কি মারাত্মক ব্যাপার স্যাপার! তার থেকে নিজের নাক নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়াই ভালো। আরোহী একটু দূরে সরে গেল। পুরনো ক্রোধ আবার জেগে উঠল তূর্ণের ভিতরে। রুদ্র মুক্তি ধারণ করে বলল, তুই যে ইদানিং এসব করে বেড়াচ্ছিস, পাশের বাড়ির ছেলেদের ফেসবুকে পোস্ট করে আই লাভ ইউ বলে বেড়াচ্ছিস, এসব তোর ওই হিটলার বাপ জানে নাকি এখনও জানাসনি? থামলো তূর্ণ, পরপর আবার বলল, দাঁড়া, ডাকছি তোর হিটলার বাপকে। মেয়েকে আদরে আদরে এতটাই বাদর বানিয়েছে যে সে এখন পাশের বাড়ির ছেলেদের ধরে ধরে লাভ ইউ বলে। আটকে উঠল আরোহী। এতক্ষণ রুক্ষ কণ্ঠে কথা বলা, থাপ্পড় মারা যাই একটু মানা যায়, কিন্তু বাবাকে বলা! ভয়ে থরথর করে কেঁপে উঠল আরোহীর ছোট্ট দেহটা। বাবা মায়ের কানে কোনোভাবে এই কথা গেলে কেটে কুচি কুচি করে ফেলবে নির্ঘাত। মেয়েটা দিশাহারা হলো, তাড়াহুড়ো করে বলল, মা বাবাকে কিছু বলবেন না তরুণ ভাই। বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে ওই পোস্টটা করেছিলাম ভাইয়া, নয়তো করতাম না। তূর্ণ তবুও দমল না। ওষ্ঠদায় ফাঁক করে উদ্যত হলো আরুষ শেখ এবং ইরাকে ডাকতে। আরোহী ভীত হলো আরো। কি করবে না করবে ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে হুট করে সে বসে পড়ল তূর্ণের পায়ের কাছে। দুই হাতে তার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আব্বু আম্মাকে ডাকবেন না তরুণ ভাই। আমি সত্যি বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে ওই পোস্টটা করেছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে কোনো চ্যাংড়াপোলা নেই। 2 বাড়ি পরে আপনাদের বাড়ি, কিন্তু সে বাড়িতে সব পুরুষরা তো ভীষণ ভদ্র, সভ্য, সুশীল এবং মার্জিত, যেমন আপনি। তূর্ণ চোখ ছোট ছোট করে তাকালো আরোহীর পানে। এই মেয়ের কণ্ঠে নিজের এত প্রশংসা তো জন্মের যুগেও শুনিনি। আজ একদম প্রশংসায় ফরোয়া বইছে। এইসব সে নিজেকে বাঁচানোর জন্য, তা বেশ ভালোই জানে তূর্ণ। ছেলেটা হাত বাড়িয়ে আরোহীর বাহু ধরল, টেনে দাঁড় করিয়ে বলল, কোনো চ্যাংড়াপোলা থাকুক বা না থাকুক, আর বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে হোক বা এমনি, তুই আই লাভ ইউ লিখেছিস তো এর শাস্তি তোকে পেতেই হবে। আরোহী ডাগর ডাগর নয়নে তাকালো তূর্ণের পানে, কাচুমাচু করে প্রশ্ন করল। কি শাস্তি? বাইরে আয়, তারপর বলছি। আরোহী দ্বিরুক্তি করল, তূর্ণের প্রস্তাবকে নাকচ করে বলল, আমি কোথাও যেতে পারবো না, যা শাস্তি দেওয়ার এখানেই দিন। তাহলে আমি তোর বাবা মাকেই ডাকছি। কোন ছেলেকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিস সে উত্তর না হয় তাদের সম্মুখেই দিস। আরোহী আতঙ্কিত হলো, তাড়াহুড়ো করে পা বাড়ালো বাহিরের দিকে। মেকি হেসে বলল, কে বলেছে আমি যেতে পারবো না? এই যে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তূর্ণ ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, তারপর নিজেও বেরিয়ে এলো আরোহীর পিছু পিছু। মেয়েটা সম্পূর্ণভাবে বাহিরে বেরোতেই তূর্ণ আদেশ দিয়ে বলল, কান ধর। আরোহী চমকালো। এখন কিনা তাকে রাস্তায় দাঁড়িয়ে কান ধরতে হবে? হতে পারে এটা রাত, আশেপাশে কেউ নেই, কিংবা কেউ তাকে কান ধরে থাকতে দেখবে না। তবুও আত্মসম্মানের একটা ব্যাপার আছে। মেয়েটা এবার ইন্টার দ্বিতীয় বৎসরে পড়ছে, কিছুদিন পর এইচএসসি দিবে। যথেষ্ট বড় মেয়ে সে। সে কিছুতেই এই পুরুষের সম্মুখে কান ধরবে না। আরোহী তূর্ণের এই শাস্তি নিতে অস্বীকার করলো, নিচু কণ্ঠে বলল,